পিরোজপুরে বিএনপির ৩ ইউনিয়নের যৌথ জনমত সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ কিবরিয়া আলমের পাঠানো তথ্য ও ভিডিওতে। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ির দোবড়া, দীর্ঘা ও কলার দোয়ানিয়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে একটি জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী রাষ্ট্রনায়ক ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গত ২রা আগস্ট ২০২৫ শনিবার বিকেল ৩টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপি ও সদস্য বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব পিরোজপুর জেলা বিএনপি গাজী ওহিদুজ্জামান লাভলু, আহ্বায়ক নাজিরপুর উপজেলা বিএনপি আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান দুলাল, সদস্য পিরোজপুর জেলা বিএনপি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিরপুর উপজেলা বিএনপি মোহাম্মদ রেজাউল করিম লিটন। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ আবু হাসান খান, সদস্য সচিব নাজিরপুর উপজেলা বিএনপি। বিশেষ বক্তা হিসেবে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ আরিফুল হাসান। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাস্টার মোহাম্মদ আবুল বাশার, আহ্বায়ক দীর্ঘা ইউনিয়ন বিএনপি। সভাপতিত্ব করেন মোহাম্মদ সারওয়ার হোসেন, আহ্বায়ক দেউলবাড়ির দোবড়া ইউনিয়ন বিএনপি। সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান, সন্তোষ বিশ্বাস কালা এবং মোহাম্মদ মাহবুবুর রহমান। সমাবেশে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান।